আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আফগানিস্তানে নিহত বেড়ে 1124, আহত ছাড়ালো 3000। সর্বশেষ থাকছে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত, ইয়েমেনের পক্ষে ইরানের হুঙ্কার। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আফগানিস্তানে নিহত বেড়ে 1124, আহত ছাড়ালো 3000। আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1124 জনে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। গত রোববার গভীর রাতে আঘাত হানা 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের মধ্যে এশিয়ার এই দেশটি আহত হয়েছে 3251 জন। এছাড়া 8000 ঘরবাড়ি ধ্বংস হয়েছে, খবর খালিজ টাইমসের। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান এহসান বলেন, ভূমিকম্পের পর সোমবার উদ্ধারকর্মীরা কুনারের 4 গ্রামে উদ্ধার অভিযান চালিয়েছে। এখন আরও দুর্গম এলাকায় যাওয়ার চেষ্টা করে হচ্ছে। তিনি বলেন, আরও এখনও নিশ্চিত নয় যে কতজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমাদের চেষ্টা রয়েছে দ্রুত উদ্ধার অভিযান শেষ করা। এছাড়া আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতাও করে যাচ্ছি। গত রোববার গভীর রাতে ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার অর্থাৎ 6 মাইল গভীরে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশের কুনার এবং নানগাহার এলাকায়। এখন এসব এলাকায় দুর্গমে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পাহাড়ে আরোহণকারী প্রশিক্ষিত ব্যক্তিরা, কারণ অঞ্চলগুলো পাহাড় দ্বারা পরিবেষ্টিত। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার কুনার গ্রামে পৌঁছানোর জন্য পাহাড়ি রাস্তার লম্বা লাইন ধরে অপেক্ষা করছে অ্যাম্বুলেন্স চালকরা। পাশাপাশি হেলিকপ্টার করে দুর্গত এলাকায় সহযোগিতা প্রদানসহ আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত, ইয়েমেনের পক্ষে ইরানের হুঙ্কার। ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকার প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই নিহত হয়েছেন। এই হামলায় ইয়েমেনের যোদ্ধাদের দুর্বল করতে পারবে না বলে হুঙ্কার দিয়েছে ইরান। তেহরান আরও বলছে, হুতি নেতাদের হত্যার ফলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেবে। ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়, সানায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে হত্যার প্রতিক্রিয়ায় তাদের আঞ্চলিক মিত্রদের কাছ থেকে আসবে। তারা এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে, যার লক্ষ্য গাজার প্রতি ইয়েমেনের সমর্থন বন্ধ করা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রোববার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ইয়েমেনের নেতৃত্বকে লক্ষ্য করে হামলা করছে। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সমর্থন দমন করার লক্ষ্যে কাজ করছে দখলদাররা। এই অপরাধ ইয়েমেনি জনগণকে দুর্বল করবে না, এটি আরও ক্ষোভে আগুন জ্বালাবে এবং প্রতিরোধের সম্মুখভাগে প্রসারিত করবে। আরও বলেছে, এই বর্বর অপরাধ ইয়েমেনি জনগণের দৃঢ় সংকল্প বাড়াবে। গার্ড বাহিনী এই আক্রমণকে মানবতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, ইসরায়েল পূর্ণ মার্কিন সমর্থন এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর নিরাপত্তার ফলে এসব কাজ করে যাচ্ছে। হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে তার মৃত্যুর পর পদটি শূন্যতা পূরণের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আহমেদ মিফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়। তিনি ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন।